হ্যালো, আমি চন্দনা। আজ চলে এসেছি আবার নতুন একটা ব্লগে। সেটা হচ্ছে চিংড়ি সঙ্গে চিংড়িকে নিয়ে এসেছি রান্নাঘরে। তো চিংড়ি তো অনেক রকমই খাওয়া হয়, চিংড়ি এঁচোড়, চিংড়ি মালাইকারি, তো চিংড়ি বিভিন্ন শাক দিয়ে, এঁচোড় দিয়ে বা আরও অনেক কিছু দিয়ে করা হয় চিংড়ির তো খুবই সুনাম রয়েছে আমাদের রান্নাঘরে ধরুন। তো সেরকমই আজকে একটু অন্যরকমভাবে চিংড়িটা করি, এবং নামটাও রেখেছি মিক্সড প্রন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতো কমেন্ট করবেন। চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। ঠিক আছে, তো মিক্সড চিংড়ির জন্য দেখুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা। এটা নারকেলের দুধ, নারকেলের মিল্ক আর কি, নারকেলটা পেস্ট করে তার যেটা লিকুইডটা ফর্ম বেরোয় সেটাকে নারকেলের দুধ বলে আমরা পরিচিত। তো নারকেলের দুধ, এটা হচ্ছে কারো যদি ডাস্ট মিল্ক পাউডার থাকে, কোকোনাট পাউডার থাকে, তারা কিন্তু জলেতে গুলে নিতে পারেন, অসুবিধা নেই। আর এটা ক্যাসিউ নাটস, কাজু বাটা। আচ্ছা, এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমি ভাবছি এই সুরগুলো না কেটে দেবো একটু। এই 300 গ্রামের মতো চিংড়ি আছে। আর এটা মশলা সেদ্ধ করে বাটা আছে। আর এখানে আছে সর্ষে, 2 রকম সর্ষে, মানে রাই আর হচ্ছে যেটা ব্ল্যাক মাস্টার্ড সিডস, আর তার সাথে আছে একটু মৌরি। এই 3টে জিনিসকে বেটে নেওয়া আছে। তো ঠিক আছে, এই হলো আমার আজকের প্রিপারেশন। ঠিক আছে, যারা ভালো রান্না করেন তারা মোটামুটি বুঝেই যাচ্ছেন যে রান্নাটা ঠিক কিভাবে করব। আর একটু টমেটো পিউরি বার করবো। ঠিক আছে, তাহলে চলুন দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন, এই যে চিংড়িটা কিছুটা ভেজেছি। আর চিংড়ি না, এখানে চিংড়ি বেছে দেওয়ার নিয়ম আছে। এরকম চিংড়িগুলোকে ওরা কিভাবে করে বলুন তো, একটু মাঝখানেতে যেহেতু ন্যাতা টাইপের হয়ে যায়, ভীষণ ছোট্ট পাড়া হয়ে যায় গুটিয়ে চিংড়ি মাছটা, ওর জন্য ওরা মাঝখানে না একটুখানি খোসা রেখে দেয়, মাঝখানে একটু খোসা রেখে দেয়। আর করে আর ওই এই ইয়েগুলো মানে দাঁড়াগুলো সেগুলো রেখে দেয়। তো আমি করলাম কি, একটু করে কেটে নিলাম, একটু করে ছাড়িয়ে নিলাম, খোসাটা পুরো ছাড়িয়ে নিলাম আর একটু কেটে নিলাম, যাতে করে না খাবার সময় না মুখে একটু লাগে, ছিবড়ে টাইপের হয়ে যায় তো মুখে। তো সেই কারণে দিয়ে ভেজে নিই একটু ভালো করে। ঠিক আছে, আচ্ছা, এই যে চিংড়িটা ভাজা হয়ে গেছে, তো চিংড়িটা তুলে নেব। চিংড়িটা তুলে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তারপরে প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো এই। এরপরে যেটা সেটা হচ্ছে পেঁয়াজ কুচো। তেল আর দিলাম না, হ্যাঁ এই তেলেই করবো, কেননা কাজু বাটা আছে আর নারকেল আছে। তো দেখবেন চিকেন বলুন বা যে কোনো রান্নাতে যখন তেল ছাড়া আমরা করি রান্না সাধারণত, তখন কিন্তু মোটামুটি 50% রান্নাতে দেখবেন ওই কাজু বাটা এবং দই, টক দই, নারকেলের দুধ, এই জিনিসগুলো কিন্তু অ্যাড হবে। এগুলোতে তো ধরুন একটা নিজস্ব একটা অয়েল তো আছে, অয়েল সাবস্টেন্স তো আছে, এটা সুতরাং তখন দরকার হয় না। ঠিক আছে, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে গেলেই আমি মশলা বাটাটা প্রথমে দেবো, তারপর সর্ষে বাটা দেবো। এই যে দেখুন এরকম ভাজা হয়ে গেছে, একটু কমিয়ে করতে হচ্ছে। আচ্ছা, আর এটা হলো আমার মশলা সেদ্ধ করে বাটা। যারা আমার ভিডিও দেখেন তারা এটা দেখবেন যে মশলাকে সেদ্ধ করে সেটাকে পেস্ট অথবা ক্রাশ করে নিয়ে আপনি কিভাবে এই রান্নাতে ব্যবহার করতে পারবেন, এবং এর খুব সুস্বাদু হয়, কোনো গন্ধ ছাড়ে না, পেঁয়াজ রসুনের গন্ধ। যাদের অনেক সময় হয় না এক নাগারে একরকম খেতে খেতে, চিকেনটা এভাবে করলে খুবই ভালো হয়। তো চিংড়িও তাই, চিংড়িটাও এভাবেই করবো। আচ্ছা, এতে না একটু নুন মিষ্টি দিয়েই দেবো। এই যে একটু নুন মিষ্টি আর হলুদ দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেব, তারপরে সর্ষে বাটাটা দেবো। একদিকে আমার ভাত হচ্ছে, আর এটাতে না একটু নারকেলের জল, একটা গাছের নারকেল, মানে গাছের ব্যাপারটা আসলে আমি খুব এনজয় করি। তো গাছের নারকেল একটা
ভাঙা হয়েছে, তো তার যে জলটা বেরিয়েছে এই জলটা একটু আগুনটা বাড়িয়ে দিই, বাড়িয়ে একটু কষিয়ে নিই। এই রান্নাটাতে একদমই সময় লাগে না, রান্নাটায় যেমন সময় লাগে না সেরকম খেতেও খুব সুস্বাদু হয়। আপনি স্টিমড রাইসের সাথে দিব্যি আপনার সেদ্ধ ভাতের সাথে খুব ভালো লাগবে। এরপরে আপনি যদি মনে করেন অন্য কিছু দিয়ে খাবেন, অন্য কিছু দিয়েও খাওয়া যায়, রুটি বলুন, নান বলুন, যে কোনো কিছু। এতে চিনিও দিয়ে দিয়েছি, নুনও দিয়েছি, হলুদও দিয়েছি। কিছু বলবি? আচ্ছা, তাহলে এতে এরপরে বললাম না একটু সর্ষে বাটা দেবো, 2 রকম সর্ষে আর একটু সামান্য মৌরি আছে, খোসা সমেত দিলাম 2 চামচ। এতে সর্ষে বাটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম খাবেন সেরকম দিতে পারেন, গ্রেভিটা যেরকম হবে, গ্রেভির পরিমাণ যেরকম খাবেন। গ্রেভিতে সর্ষের ঝাঁঝ যদি পছন্দ হয়, কাঁচা তেলের ঝাঁঝ যদি পছন্দ হয়, চিংড়ি এই প্রিপারেশনটা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন, ভালোই হবে, খারাপ হয় না। রান্নাটা অ্যাকচুয়ালি এমন একটা আর্ট যেটাকে বিভিন্নভাবে করাও যায়, বিভিন্নভাবে খাওয়াও যায়। কত রকমই রান্না রয়েছে। এটাকে আবার একটু কষবো। এরপরে এটাতে না চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়ালাম। এরপরে প্রথমে নারকেলের দুধটা দিয়ে দেবো, কোকোনাট মিল্ক। এটা দেখতেও কি সুন্দর হয় বলুন এরকম করে রান্না করলে। এটাকে পুরোটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এরপরে কাজু বাটাটা দিয়ে দেবো। আমি একটু লঙ্কার গুঁড়োও দেব, অল্প লঙ্কার গুঁড়ো। আর মশলার বাটি না এমনি এমনি একদমই ফেলবেন না, সবসময় জল দিয়ে দিয়ে দেবেন। আমার তো মনে হয় কতটা চলে গেল, হলো তো। এরপরে একে নাড়িয়ে ছাড়িয়ে একটু লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার, জাস্ট কাশ্মীরি যে চিলি পাউডারটা হয় সেই চিলি পাউডারটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, সিমেতে রাখবো, ঠিক আছে? মিনিট 5 থাকুক, তারপরে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে আর এই নারকেলের বললাম জলটা ছিল ছেঁকে নিয়েছিলাম, এই জলটা এতে দিয়ে দিই। ব্যাস, এরপরে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিটের মতো হয়ে যাবে। চলুন দেখে নিই কিরকম কি হয়েছে। এরকম অবস্থায় হয়েছে, ঠিক আছে? এরপরে আমি না একটু ঝাল হবে, তো সেই কারণে আমি একটু ফ্লেক্স করে না লঙ্কা, একটা শুকনো লঙ্কাকে আর একটু নুন হবে, তাই শুকনো লঙ্কা আর একটু নুনকে ফ্লেক্স টাইপ করে পেস্ট করে নিলাম, এটা এতে দিয়ে দেবো। এতে স্বাদটাও খুব ভালো হয়। শুকনো লঙ্কার ফ্লেক্সের কিন্তু একটা স্বাদ আছে ভালো, যেটা কিন্তু লঙ্কা যদি পেস্ট করি তাতে নেই, কালারটা আসে, কিন্তু ফ্লেক্স হলে না তার জিভে যখন পড়ে তার একটা আলাদা সুন্দর স্বাদ রয়েছে। ব্যাস, এটাই হয়েই এসেছে। এরপরে জাস্ট একটু আগুনটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেব, আর একটু ঘি দিয়ে দেবো নামাবার সময়। এই গরমে অনেক সময় অনেক খাবারকে একটু পাল্টে পাল্টে করলে বেশ মুখরোচক হয়, খেতেও ভালো লাগে, তাই আজকে একটু ঘি দিয়ে দেবো এতে শেষে। ব্যাস, এই যে হয়ে এসেছে, একটু তেল ছাড়া হয়ে গেছে। আর দেখুন একটুখানি ঘি দিলাম, এই ঘিটা বেশ গন্ধের জন্য। আসলে ঘিয়ের জায়গাতে ঘিগুলো যখন শেষ হয়ে যায় না, ওই মটন ঘি বা ঝর্ণা ঘি, তখন সেগুলোতে কি করতে হয় বলুন তো, এরকম করেই তো আমরা বার করি। তো যাই হোক, এটা হলো। বাস, আমার পুরো কমপ্লিট রান্না। এইভাবে করে কাঁচা যে কলা পাতা কেটে আর থালার উপরে দেবেন, দিয়ে এরকম গরম ভাতে পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো আজকের আমার এই হলো মিক্সড প্রন। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টে। আপনারাও নিজস্ব মতামত অবশ্যই দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিওস।